চটের উপরে, এই ধুলো মাখা চটের উপরে কি এমনি এমনি বসে আছে? খিদে পেয়েছে বলেই বসে আছে। বলে কেমন খিদে? সব আউট হয়ে গেছে একটা সাউন্ড। বলে কেমন খিদে? বলে ভাত, ডাল, রুটি, তরকারি, শাকসবজি এগুলো তো আমাদের দেহের খাবার, কিন্তু এই দেহের মধ্যে আত্মারূপে যে পরমাত্মা বসে আছে তার খাবারটা কি? তার খাবারটা হলো এই হরিনামামৃত সুধা। ভাত, ডাল, রুটি, তরকারিতে যেমন দেহের পুষ্টি হয়, আর হরিনামামৃত পান করলে আত্মার পুষ্টি হয়। তাই সেই আত্মার খিদে মেটাতেই আপনারা এখানে বসে আছেন। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। লীলা পরিবেশনে আমার অনেক ভুল ত্রুটি হবে বাবা। নিজ সন্তানকে ছোট বোন মনিদের সকল ভুল ত্রুটি মার্জনা করবে। আসুন রাধারানীর চরণ আশ্রয় করে আমরা আস্বাদন করব প্রাণ গোবিন্দের দান লীলা। রস ছিল গোবিন্দ নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বলাইদাকে সঙ্গে নিয়ে খেলা করছে গোচারণে। প্রতিটা পদের পদার্থ বুঝে নেবে মা, তাহলে লীলা বুঝতে অনেক সহজ হবে। পদের পদার্থ যদি বুঝতে না পারো, পদাবলী যদি হৃদয়ঙ্গম না হয়, বলবে কীর্তনীকে কি দিয়ে গেল কিছুই বুঝলাম না, কি দাঁড়িয়ে শুরু করলো কোথায় শেষ হলো কিছুই বুঝতে পারলাম না, বলবে বাবা আমরা এখন। কিন্তু প্রত্যেকটা পদ পদাবলী মন দিয়ে আস্বাদন করতে হবে। আবার অনেক সময় শ্রোতাদেরও দোষ দেওয়া যায় না, কারণ এখন আমরা কীর্তনটাকে খুব সস্তা ভেবে নিয়েছি। এখন কীর্তন গাইতে এসে আমরা পদাবলী গাই না, বৈষ্ণব মহাজনের পদ কীর্তন করি না, আমরা মন গড়া গল্প
বাউল বাউল ভাটিয়াকে দিয়ে 3 ঘন্টা পূরণ করে হাজার হাজার টাকা নিয়ে চলে যায়। কি পালা শুরু করলো, কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো, রামায়ণ মহাভারত গল্প করতে করতে শেষ। বলে পদাবলী কীর্তন তাকেই বলে, মহাজনের পদাবলীকে পথকে আস্বাদন করার নামই হলো পদাবলী কীর্তন। আমাদের পদাবলী এত কম করে যায়নি যে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ভাটিয়ালি আমাদের ধার করতে হবে। তাই মহাজন বললেন খেলার আসে ছিল কেন সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনি। আজ মনে পড়িল কেন ওই সুবলের যে সুবলের বদন পানে চাইলে গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ে যায়। আর যেই না মনে পড়েছে ভিড়ের তলায় এসে অধবদনে বসে আছে, সুবল এসে বলছে ও কানা আই কি হলো, ভালো লাগছে না। সুবল বলছে ভালো লাগছে না কেন, কত সুন্দর খেলাটা জমে উঠেছে, ভালো লাগছে না। ভালো লাগছে, আরে ভালো লাগছে না কেন বলবি তো? বলি কি আমার আর খেলতে ভালো লাগছে না। আরে খেলতে ভালো লাগছে না কেন সেটা তো বল, অত ঢং করিস না। একটু যা, কোথায় যাবি? একটু যাই ওই রাধাকুণ্ডের তীরে, রাধাকুণ্ডের একটু শীতল বাতাস লাগিয়ে, যমুনার একটু বাতাস লাগিয়ে আবার আসবো। যা সুবল বলছে কত ঢং দেখো। বলি অত নিবেদন করতে হবে না, যাবে তা যাও, তাড়াতাড়ি আসবে, নয় বলে গেলে চিন্তা করবে। অমনি গোবিন্দ চলেছে সামনে নাগা খেলার আসে ছিল কানাই সুবলের শনি, হেন কালে রাধা বদন মনে গেল গোবিন্দ রাধা বদন ভাবতে ভাবতে যেই না কিছুটা দূর গেছে আবার ফিরে এখন দৌড়ে এসে বলছে শোন 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 আপনার সঙ্গী গণে
স্থাপন করে মনের আনন্দে হাতে বাঁশিটা নিয়ে যমুনা পুলিনে এসে রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে। রাধা রাধা বলে নাই ওরে মোহনে বাঁশি, রাধা রাধা বলে নাই ওরে মোহনে বাঁশি, রাধা রাধা বলে ওরে মোহনে বাঁশি, রাধা রাধা বলে কাদাই ওরে মোহনে বাঁশি। নীলাধিকার কারণে যাহা চলে শিলাইয়া, নীলাধিকার কারণে যাহা চলে শিলাইয়া, নীলাধিকার কারণে যাহা চলে শিলাইয়া, নীলাধিকার কারণে যাহা চলে শিলাইয়া। শনি ধনে সুবরণী অখিল হইয়া, শনি ধনে সুবরণী অখিল হইয়া। মধুরে ভেটিতে যাও আপনার দিয়া, মধুরে ভেটিতে যাও আপনার দিয়া। রায় শেখরে কহে এই কথা বলে, রায় শেখরে কহে এই কথা বলে। চলো চলো যাই মোরা যমুনা জলে, চলো যাই মোরা যমুনা জলে। চলো যাই মোরা দেখে আসি, চলো যাই মোরা দেখে আসি, চলো যাই মোরা দেখে আসি, চলো যাই মোরা দেখে আসি। বাঁশি এমন সেনা কেমন, চলো যাই মোরা দেখে আসি। বাঁশি এমন সেনা আমার চিতে ধইরা মানে গো, চিতে ধইরা মানে গো, চলো যাই দেখে আসি, মধুরে ভেটিতে যাও আপনার দিয়া, মধুরে ভেটিতে যাও আপনার দিয়া। রায় শেখরে কহে এই কথা বটে, চলো চলো যাই মোরা যমুনার তটে, যমুনার তটে। প্রাণ গোবিন্দ বাঁশি বাজাচ্ছে না। কোথায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে? যমুনার তীরে, তাই না? যমুনার তীরে গোবিন্দ হাতে বাঁশিটা নিয়ে রাধা 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 বলে বাজাচ্ছে। বাঁশি বাজছে কি বলে? কথা বলো না, ঘুম পেয়ে যাবে তো। আমি তো একাই বলে যাচ্ছি। তোমাদের এলাকায় এসেছি, তোমরা যদি কথা না বলো ভালো লাগে? তাহলে গোবিন্দ কি নামে বাঁশি বাজাচ্ছে? রাধা রাধা। তাহলে রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে, কারণ রাধা নামের সাদা বাঁশি বাজায় আবার কালো শশী। ও বাঁশি আর কোনো নাম জানে না, শুধু রাধা নামেই বাজায়। কিন্তু যার যেমন গান সে তেমন শোনে। কে কেমন শুনছে মহাজন বললে, যশোদা শুনিল বেনু দেনু কি দেনুনি, পিতানন্দ শোনে বেনু এই তো বাধা আনি। সভাগণ শুনিল বেনু আর বেলা নাই, রাধিকা শুনিল বেনু ঘাটিল সোনা। তাহলে বাঁশি কিন্তু বাচ্চা রাধা রাধা বলে, কিন্তু মা যশোদা শুনছি গোপাল বুঝি আমার কাছে মনে যাচ্ছে। পিতানন্দ বাঁশি শুনে ভাবছে গোপাল বুঝি বলছে, বাবা দাঁড়া দাঁড়া, আমি তোমার বাধা নিয়ে এক্ষুনি আসছি, মানে পাদুকা। সখাগণ বাঁশি শুনে চিন্তা করছে, কানু বুঝি বাঁশি বাজিয়ে আমাদের ঘরে যেতে বলছে, আর তো বেলা নাই, এবার আমাদের ঘরে ফিরতে হবে। দেখো গোবিন্দের বাঁশি যেদিন বেজে উঠবে সেদিন আমাদেরকেও কিন্তু ঘরে ফিরে যেতে হবে, তাই না? কারণ আমাদের যে আয়ু সূর্যটা ওই অস্তাচলে বসতে চলেছে। তাই আমরাও বসে আছি, বলবো প্রভু কবে তোমার বাঁশি বাজবে, কবে আমরা তোমার কাছে তোমার আতুর রাগা চরণে গিয়ে পৌঁছাবো। রাধিকা শুনিল বেনু ঘাটে সোনায়। তাহলে বাঁশি বাজছে একই গানে, যার যেমন কান তেমনি শোনে। বাঁশি কিন্তু রাধা বলে বাজছে, কিন্তু যার যেমন কান, যার যেমন মতি, যার যেমন শ্রুতি, সে কিন্তু তেমনই শুনছে। মানে কেমন? মানে একটা বট বৃক্ষের নিচ দিয়ে একজন কুমোর যাচ্ছে, বুঝলেন? কুমোর কাকে বলে বলো তো? যারা দাও কুমোর বটি এসব বানায়, তাই না? তাই না? ওদের কুমোর বলে। কি মন দিয়ে কীর্তন শুনছে গো, হাড়ি কলসি নাড়া বানায়, তাই না?
দাও বটি কুমোর কে বানায়? কামার কামার। তাহলে এক কুমোর ওই বৃক্ষের নিচ দিয়ে যাচ্ছে, আর বৃক্ষের ডালে বসে আছে কপত কপতি। এখন এই কপত কপতি তারা সদা সর্বদা শুধু বলে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। এখন এই বট বৃক্ষের নিচ দিয়ে এক কুমোর যাচ্ছে। এখন কুমোরের তো মাথার মধ্যে চিন্তা, বাড়ি যাবো, কাদা তোলাবো, হ্যাঁ, হাড়ি তৈরি করবো, নাদা তৈরি করবো, এই ভাবতে ভাবতে যাচ্ছে বাবা। আর যেই না বৃক্ষের ডালে কপত কপতি বলে উঠেছে হরে কৃষ্ণ রাধা, কুমোর গাছের থেকে তাকিয়ে বলছে, ওরে পাখি, আমার মনের কথা তুইও বুঝে গেলি, তুইও বলছিস হরি বলছি রাধা। কুমোর ভাবছে পাখি বলছে হরি বলছি রাধা, বেশ যার যেমন মন। এখন কুমোর চলে গেল। এখন এক সবজিওয়ালা যাচ্ছে। সবজিওয়ালা চিন্তা করছে আজকে ব্যবসাটা বেশ ভালোই হলো, ভালোই কাছে কিনা হলো। যাই হোক, কালকে সকালবেলায় আবার ভোরবেলা উঠে হাটে যেতে হবে, কাঁচামাল তুলতে হবে। এই চিন্তা করতে করতে তার সবজির ভ্যান নিয়ে গাছের তলা দিয়ে যাচ্ছে। পাখিটা ডেকে বলে উঠলো হরে কৃষ্ণ রাধা। আর সবজিওয়ালা বলছে ওরে সর্বনাশ, তুইও বলছিস পেঁয়াজ রসুন আদা। পাখি বলছে হরে কৃষ্ণ রাধা, আর সবজিওয়ালা শুনছে পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। যার যেমন কাম। এখন কিছুক্ষণ পরে এক ভক্ত বাবা, ভক্ত বৈষ্ণব, তিনি নামের মালা হাতে নিয়ে নাম জপ করতে 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 যাচ্ছে। আর এই গাছের গায়ে ওই পাখিটা, ওই বাবাজির মুখে হরিনাম শুনে পাখিটাও জোরে জোরে বলে উঠলে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। সেই বৈষ্ণব মহাজন পাখিটার দিকে করে জোরে বলছে, পাখি রে, তোর জন্মটা ধন্য হয়ে গেল, তোর বলবার ক্ষমতা নাই, বলতে কষ্ট হয়, তবুও তুই তোর ভাষায় বলছিস হরে কৃষ্ণ রাধা, আর আমরা বলবার বদল পেয়েও বলি না। তাহলে পাখি কিন্তু একটা কথাই বলছে হরে কৃষ্ণ রাধা, কিন্তু তিনজন তিন রকম শুনলো। বলে যার যেমন ভাব তার তেমন নাম। তাই বাঁশি বাজছে রাধে রাধে বলে মা যশোদা একরকম শুনছে, পিতানন্দ একরকম শুনছে, জটিলা কুটিলা একরকম শুনছে, সখাগণ একরকম শুনছে, রাধারানী একরকম শুনছে। রাধারানী সখীদের বলে সখীরে ওই শোন, বধূ আমার রাধা রাধা বলে বাঁশি বাজায়, কিন্তু বধূ তো জানে আমি যখন তখন ঘরের বাহির হতে পারি না, কিন্তু এমন ভাবে যদি বাঁশি বাজায় রাধা রাধা বলি, আমি কত সময় ঘরের মধ্যে নিজেকে আটকে রাখবো, আমি তখন পাগলিনী হয়ে যাই। আর যখন পাগল করা হয়ে যায়, দুই নয়ন পরে আমার অশ্রু ঝরে, আমার এই পাপ নদী ছুটে এসে বলে ওরে পাগল, তুই কেড়ে ছোড়ার কথা চিন্তা করে চোখের জল ফেলে কাঁদছিস, আমায় তখন গালি দেয়। ওরা আমায় নীল শাড়ি পরতে দেয় না, গহন করে চাইতে দেয় না, যমুনায় জল আনতে দেয় না। বধূ যখন তখন যখন তখন যখন তখন বাঁশি বাজায়, আমি লাগে না। সময় নেই অসময় নেই, যখন তখন রাধা রাধা বলে বাঁশি বাজায়, বল না কার ভালো লাগে। কিন্তু এমন এমন সময় বধূ আমার নাম ধরে বাঁশি বাজায়, আমি লজ্জায় মরে যাই। ললিতা বলছে রাধি কখন বাঁশি বাজায়, মানে বাপন বাজায় জানিস, শোন শোন ও যখন আমি বসে থাকি
রাধারানী গোবিন্দকে কতটা ভালোবাসে, নাম শোনা মাত্রই নয়নের জলে বদন ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। সখীরা বলছে, রাধে একটা কাজ কর, তুই বৃদ্ধ গরিমাকে স্মরণ কর, অঘটন ঘটন কোটি ও শিলা শক্তি সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী, পারলে একমাত্র তিনি পারে গোবিন্দ চরণ দর্শন করাতে। রাধারানী বিলম্ব না করে অঘটন ঘটন কোটি ও শিলা শক্তি সহায়কারিণী মা যোগমায়াকে স্মরণ করলে। আর স্মরণ করবার সাথে সাথে গরিমা কি থাকতে পারে? রাধারানীর মতন ভক্তের কাছে গরিমা থাকতে পারলেন না। তিনি একটি ছলনা করে গরিমার বেশ ধারণ করে ওই বৃন্দাবনের পথ দিয়ে যাচ্ছে জগতে। আর মুখে কি বলছে? বলে কে যাবি বলে রাখে উচ্চস্বরে, বিকি করে বলে আয় আয় তো আয় 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 তো কে যাবি আয় আয় তোরা কে যাবি, ডাকছে সবাইকে, কিন্তু উদ্দেশ্য তো জটিলা ভবনে রাধারানীকে আনা। বলে আয় আয় তোরা কে যাবে, আয় আয় তোরা কে যাবি, বিয়ে করে বলে কি কাবে, আয় আয় তোরা কে যাবে, বিয়ে করে বলে কি কাবে, ওই মধুরা বিকি করে এখন যেই না জটিলা নাম ধরে ডেকেছে, কুটিলা পাঠ করে রেখেছে। শুনতে পাচ্ছি তোর আর আমার নাম ধরে বাইরে কে যেন ডাকছে। আমরা বৃন্দাবনের সত্যি রমণী, এই বৃন্দাবনের একমাত্র সত্যি রমণী এই জটিলা আর এই কুটিলা। আমাদের করে ডাকে একমাত্র গিয়ে ডাকতো। এখন জটিলা বলছে বলি নাম ধরে যখন ডাকছে তুই একটা গিয়ে দেখ, বুঝতে পারিস না আমার বয়স হয়েছে। হ্যাঁ কিন্তু কানে কম শুনিস আর চোখে কম দেখিস, যত জ্বালা হয়েছে আমার। এখন কুটিরা রাগে গড়গড় করতে 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 দরজাটা গিয়ে দিয়েছে। আমার তোমাদের এখানে আছে না কুটিরা? আছে নাকি বাবা কুটিরা এখানে? আছে? হ্যাঁ কুটিরা কুটিরা সব আছে? না এখানে নেই, যারা আসেনি ওরা জটিলা কুটিরা। তোমরা তো পারো, তোমাদের মধ্যে কে জটিলা কুটিরা না, কিন্তু আমার মতো কুটিরা ঘরে ঘরে আছে। আগেকার দিনে বৌমারা শাশুড়িদের দেখলে ভয় পেত, তাই না? শাশুড়িদের মানত, তাদের কথা শুনতো, তাদের ভয় পেত। কিন্তু এখন আর সেই দিন আছে? আমার মতন কুটিরা ঘরে ঘরে ঢুকে পড়েছে। একটা কথা বলবে, রাগ করবে না তো? একদম না তো। এখন বৌমা যদি ঘরে আসে সবাই বলে শাশুড়ি সাবধান, তাই না? হরি বল হরি বল। এখন সেই দিন নাই, আগেকার দিনে ভিতরের কথা রাজ্য ছিল। এখন দিনে দিনে কি যে হলো গেল, কুটি লাগিয়ে যেই না দরজা খুলে যে দেখছে বৃদ্ধ হরি মাতা হরি হরি অসময় তুমি মনে মনে চিন্তা করছে ঘাটে তোমার বুড়ি কি করতে পারে। এই বুড়িতে যতবার আসে ততবার একটা গন্ডগোল পাকায়। আজকে এসেছে কিছু না কিছু ঘটাবে।
জটিলাকে মুখ ওরা কি হ্যাঁ সব এই বড়িমা তোর নারী কেটেছে, আমার নারী কেটেছে, আমার মায়ের নারী কেটেছে, মায়ের মায়ের নারী কেটেছে। যখন এই বৃন্দাবনে কেউ ছিল না তখন বড়িমা ছিল, এখন বৃন্দাবনে সবাই আছে, এখনো বড়িমা আছে। আমার মনে হয় যেদিন বৃন্দাবনে কেউ থাকবে না সেদিনও বড়িমা থাকবে, কারণ বড়িমা হলো বৃন্দাবনে সবার বড়, তাই সবাই তাকে বড়িমা বলে ডাকে। এখন বড়িমার হাতটা ধরে ঘরে এনে আসন পেতে বসতে দিয়েছে। কোথাতে গন্ধ পেয়েছিল? ও মাইরা কোথায় গন্ধ পাচ্ছিল? গন্ধ পাচ্ছিল না? ও আপনারা গন্ধ পাচ্ছিল? এই হাওয়ায় সব হাওয়ায় এদিকে নিয়ে আসছে গন্ধ, ওটা পাচ্ছে না গন্ধ। পেছনে আপনারা পাচ্ছেন গন্ধ? আরে আমি এখানে গন্ধের কথা বলছি না, জটিলার বাড়ির গন্ধের কথা। বলবো নাকে কাপড় চাপা দিয়ে বলছে হ্যাঁ বলি তোর বাড়িতে গন্ধ কিসের? জটিলা বলছে বলিব না, আমরা তো জাতিতে গোয়ালা, তাই দধি উঠতো ভৃত গোল, হাটে নিয়ে যাওয়ার লোক নেই, তাই বলে বলছে সেগুলোই দুর্গন্ধ হয়েছে। বড়িমা চিন্তা করছে এই হলো সুযোগ, এই সুযোগের কথাটা শোনাতে হবে। বড়িমা বলে তাই তো রে জটিলা, বলে হামের পরে বড়লোক হয়েছিস, জাতি ব্যবসাটা ভুলতে বসেছিস, তবে সত্য নিলে আজ একটা শুভ যোগ এসেছে, আর এই শুভ যোগের মথুরার হাটে ঘিয়ের দরে ভোল বিক্রি হবে। ঘিয়ের দরে ভোল, ঘিয়ের দরে ভোল, যত পচা ভোল আছে সব নিয়ে গেলে ঘিয়ের দরে বিক্রি হবে। আচ্ছা বাবা, এখন বর্তমানে ঘি কেজি কত বলুন তো? বেশি না, ভোলের দাম বেশি না। ঘির দাম বেশি না ভোলের দাম বেশি? বাবারা বলেন তো ঘি না ভোলের দাম বেশি, আপনার বাজারে বেশি করে? হ্যাঁ ঘিয়ের দাম বেশি, কত করে কেজি? 800 টাকা, তাই না? তাও খাঁটি না, ডুপ্লিকেট, তাই না? তাও ডুপ্লিকেট ঘি 800 টাকা কেজি, আর 1 কেজি ভোল পুরো 1 নম্বর, কোনো ডুপ্লিকেট নেই। 1 কেজি ভোল কত? কথা কম ফ্রি দেবে? সর্বনাশ, তাহলে ফ্রির ভোল যদি 800 টাকা কেজিতে বিক্রি হয়, এই এলাকায় আর কাঁচা বাড়ি থাকবে না, রাতারাতি সব পাকা হয়ে যাবে। কি রে যাবি নাকি? যাবি? গিয়ে এটা তোর ভোল বিক্রি, বুঝতে পারছিস? এরকম সুন্দর করে বনগায় কখনো আসে, তখন গরু দিয়ে টানাটানি পড়ে যাবে, জায়গা দেবে এটা দেবে। এখন বড়িমা বলছে, জটিলা জটিলা বড়িমাকে দেখে বলছে বড়িমা সুযোগটা তো ভালো, কিন্তু আমি হাটে যাব কেমন করে? আমার এখন বয়স হয়েছে, এখন আমার হাঁটু ব্যথা, মাজার ব্যথা, ঘাড়ের ব্যথা, ব্যথায় ব্যথা, হ্যাঁ ব্যথায় ব্যথা। কেন বলো তো? কারণ কলির জীবের পাকস্থলী হালকা, ফল পেতেই আমাদের বদল হয়ে যায়। কেন বলো তো? কারণ আমরা দোকানে গিয়ে দুটো ফল খাবার চাইতে রাস্তায় যদি ফুচকা থাকে, ফুচকার দিকে আমাদের টানে, বলো? হ্যাঁ ওই ফুচকা, ঘুগনি, পাপড় ভাজা, ওইগুলো আমরা পয়সা টাকা খরচ করে খাই, কিন্তু দুপুর রোদে একটা ডাব কিনে কয়জন খাই, একটু আখের রস কয়জন খাই বলো? দুপুর রোদে রাস্তার পাশে ফুচকা দেখে ফুচকার দোকান, কিন্তু ফুচকাটা খেলে কি হবে? পেট খারাপ হবে, হবে না? শরীর খারাপ করবে। কিন্তু যদি আমরা ফুচকা না খেয়ে এক গ্লাস আখের রস খাই, একটা ডাবের জল খাই, তাহলে পেটটাও শান্ত, দেহটাও সুস্থ থাকবে। কিন্তু
লাগাইব। আমার মেয়ের এমন কোনো জলের মাঝখানে লাগাই আমি। কি মা এমন এমন আছে না, তাদের মুখ দেখলে মনে হবে ঝগড়া করতে আসছে। মুখের ডিজাইনটাই এমন, দেখলে ভয় থাকে। এমন নিয়েছে কিনা পাড়ায় থাকে, সবার পাড়াতে আছে কম বেশি। বলছে মা মেয়েকে নিয়ে যেও না। মানে বেশ তাহলে তো ছেলেকে পাঠা। বলে ছেলের কথা আর বলো না, ও দিবানিশি শুধু শ্যামা মা বলে ছেলের দ্বারাই হবে। বুড়িমা ভাবছে এই সুযোগে রাধারণের কথাটা বলতে হবে। আর সবাই তো হলো, কেউ তো পারবি না, তাহলে তোর ঘরের বৌমাটাকে পাঠিয়ে দে। বৃন্দাবনে সবাইকে হাত ধরে মিটিকিনি শিখালাম, তোর বৌমাটাই বাদ যাবে কেন? এই সুযোগে বৌমাটাকেও মিটিকিনি শিখিয়ে নিয়ে আসি। জটিলা বলছে সবই তো ভালো মা, কিন্তু বৌমাকে পাঠাতে বড় ভয় লাগে। ভয় লাগে? বলে হ্যাঁ, ওই বৃন্দাবনের ডেপো ছোড়া, একটা ডেপো একটা কেড়ে ছোড়া, ওই নন্দের বেটা কেড়ে ছোড়া, দিন রাত শুধু বৌমা ওর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। ওই ডেপো ছোড়া কেড়ে ছোড়া, ওর জন্য তো বৌমাকে ঘর থেকে বার করে দেবে। বলে আমি আছি তো, চিন্তা নাই, যেখানে নিয়ে যাওয়া সেখানে ঠিক নিয়ে যাবে, চিন্তা করিস না, বৌমাটাকে শুধু পাঠিয়ে দেবে। দেখেছো বড়মা বলে যেখানে নিয়ে যাওয়া সেখানে ঠিক নিয়ে যাবো, চিন্তা করিস না, আমার সঙ্গে পাঠিয়ে দেবে। বেশ, তুমি যখন এত করে বলছো তাহলে আমার আর চিন্তা নাই, তুমি আমার বৌমাকে নিয়ে যাবে। ছলে বলে কৌশলে অনুমতিটা নিয়ে রাধারানীর কাছে এসে বলছে রাধে আর বিলম্ব করো না, এবার সাজাবো পশরা যেতে হবে মধ্যে। রাধারানী এবার অতি যত্ন করে সারি সারি পশরা সাজাতে লাগলেন। অন্তরে সাজালেন পঞ্চরসের পশরা, বহির জগৎকে দেখাবার জন্য সাজালেন গোরসের পশরা। পশরা সাজিয়ে পশরাকে নিবেদন করে বলে পশরা আমি তো আলা ভোলা আমি গোবিন্দ সেবারে কি পশরা তোকে বড় যতন করে সাজাইছি তাই তোর কাছে করজোরে নিবেদন করে বলি পশরা যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি, গোবিন্দ সেবায় লাগাতে পারি, পশরা গোবিন্দ সেবায় লাগাতে পারি।
কে বলছে মা কথাটা? এই কথাটা বলছেন স্বয়ং রাধা রানী। যে রাধা রানীর কৃপা না হলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। সেই রাধা রানী বলছে বসরা, আমি গোবিন্দ সেবারে কৃপা জানি, তুমি নিজে কৃপা করে গোবিন্দের সেবায় লেগো। যার কৃপা না হলে গোবিন্দকে পাওয়া যায় না, আজ সে বসরাকে নিবেদন করে বলছে আমি কিচ্ছু জানি না গোবিন্দ সেবা। কিন্তু আমরা আমার মতন মূর্খজন, আমার মতন অহংকারী জন যদি ভগবানের সেবায় 10 টাকা দেওয়ার জায়গায় 1000 টাকা বা 100 টাকা দিই না, গলা উঁচু করে বলে আমি এত টাকা দিয়েছি, আমি দিয়েছি, কি দেব তোমায় ভগবান, তোমার সম্পত্তি আমরা তোমাকেই দিই, তাতেও আমাদের এত অহংকার। ভগবানকে 100 টাকা দিয়ে মনে করি ভগবানকে ধন্য করে ফেলেছি। ভগবানের সময় 1000 টাকা 100 টাকা দিয়ে আমরা ভগবানকে ধন্য করিনি। ভগবানের সময় আমার উপার্জনের 10 টাকা 100 টাকা বা 1000 টাকা দিয়ে দান করি, যেন ভগবানের কাছে করজোড়ে বলতে পারি প্রভু আমার উপার্জনের এই যে 10 টাকা বা 100 টাকা তোমার সময় দান করলাম, তুমি নিজ গুণে কৃপা করে এই দান গ্রহণ করো। ভগবানকে দান করি, এটা ভগবানের ভাগ্য নয়, ভগবানের কৃপা করে যদি আমার দান গ্রহণ করে সেটা আমার ভাগ্য বাবা। তাই রাধারানী শিক্ষা দিলেন। রাধারানী বলছে পরশুরাম আমি সেবাকে জানি, আমি যতন করে তোমায় সাজিয়েছি, গোবিন্দায় নম বলে নিবেদন করে দিলাম, তুমি নিজ গুণে কৃপা করে গোবিন্দের সেবায় লেগো। রাধা রানী আমার সুন্দর করে বসরা সাজালেন, কি কি নিলেন? সুবর্ণের ভাণ্ড ভরি গভীর গোছাল জটিলা বলছে মা তুমি একটা কাজ করো, আজ তো প্রথম হাঁটে যাচ্ছ, আর আমরা শ্যামা মায়ের ভক্ত, তুমি শ্যামা মায়ের নাম করতে করতে ঘরের বাহির হও। কিন্তু রাধারানী মনে মনে চিন্তা করছে যার নাম করলে জগতে সকলের নাম করা হয়ে যায়, সকল দেবীর নাম করা হয়ে যায়, আমি আলাদা করে আর শ্যামা নাম দিয়ে গাই। হরে কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভাজে সরজ গুণ। তাই রাধারানী বললেন, বলে শ্যামা আমার শ্যামা দেখেছো বৌমা কত বাধ্য, বৌমাকে বললাম আর বৌমা শ্যামা মায়ের নাম